হয় রাম পুজো। সেই রাম পুজোয় এখন অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন গিয়ে ঘুরে আসি, এসে তারপর সন্ধেবেলা বেরোবো আশেপাশের পুজোগুলো দেখতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। হ্যাঁ, এবার ঠিক আছে, আমিও বিন্দাস আছি। তো বার্থডে সেলিব্রেশন করে স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি রাম পুজোয়, আর কিছু ঠাকুরও দেখবো। তো চলো বাইরে বেরোই, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাব, কিন্তু একদম অন্ধকার রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে। আর মাঠের আর এক প্রান্তে হচ্ছে খিচুড়ি রান্না। এই খিচুড়িটাই পুজোর পর সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হবে। পুজোর এখানেই কিছুটা সময় বসে পুজো দেখলাম, বেশ ভালো লাগছিল পুজোটা দেখতে। আমি রাম পুজো সামনে থেকে বসে ফার্স্ট টাইম দেখছি। পুজো প্রায় শেষের দিকে, অঞ্জলি হয়ে গেছে, এখানে অলরেডি অনেকে প্রসাদ খাচ্ছে। আর এদিকে এখন হবে পুজোর আরতি আর সাথে হোম। তো একেবারে ভাবছি আরতি আর হোমটা দেখেই তারপর বেরোবো। তারা বিবাহ কাগজপত্র পাঠ করবে, তাই সকলের কাছে অনুরোধ আপনারা। পুজো হোম সব শেষ হবার পর প্রসাদে যে মিষ্টি ছিল সেই মিষ্টি আর চরণামৃত, এটাই এখন আমরা সবাইকে দিচ্ছি। চরণামৃতটা আমি দিচ্ছিলাম একটু আগে, আর এখন চরণামৃত শেষ হয়ে গেছে, এখন মিষ্টি দেওয়া হচ্ছে। তারপর কিছু কিছু বাচ্চা এসেছিল, তারাও গীতা পাঠ করলো। हमारा प्रणाम है राम जिसका नाम है, अयोध्या जिसका धाम है, राम जिसका नाम है, अयोध्या जिसका धाम है, ऐसी धनुर्धारी को हमारा प्रणाम है। তো এইভাবেই তো পুজোর সন্ধেটা কেটে গেল। তারপর একটু রাত করে আমরা দুজন বেরোলাম গাড়ি নিয়ে একটু আশেপাশের পুজোগুলো দেখতে, আর সাথে একটু ঠান্ডা হাওয়া খেতে। সারাটা দিন হেক্টিক একটা শিডিউল যাওয়ার পর এরকম সন্ধেবেলা একটু গাড়ি নিয়ে হাওয়া খেতে কার না ভালো লাগে। তার সাথে বেশ কিছু ঠাকুরও দেখব। আমাদের একটু বাড়ির থেকে একটু দূরেই আছে ঘোষবাড়ি। যারা বসিরহাটে থাকো তারা তো অবশ্যই চেনো। বাসন্তী পুজো বেশ বড় করে হয়, মানে দুর্গা পুজো যেমন বাজেট নিয়ে হয়, প্যান্ডেলটা তো দেখে মনে হচ্ছিল ওরকম বাজেটেরই প্যান্ডেল। অনুষ্ঠানও হচ্ছিল, তো সেখানেই এখন এলাম, এখানকার বাসন্তী পুজোর ঠাকুরটা দেখব। প্যান্ডেলটা সত্যি দারুণ হয়েছে। মানে আমি বললাম না যে দুর্গা পুজোয় যেমন বাজেটের প্যান্ডেল হয় সেরকম বাজেটেরই প্যান্ডেল হয়েছে। তো প্যান্ডেলটা দেখে তো তোমরাও বুঝতে পারছো। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে যাব আর মাকে দর্শন করব। ঠাকুরের মুখটাও হয়েছিল অসম্ভব সুন্দর। আর এখন এখানে হচ্ছিল হোম, এখানেও দাঁড়িয়ে কিছু সময় হোম দেখে নিলাম। প্যান্ডেলের ঠিক উল্টো দিকে এই পুকুরটাকে দেখো, চারপাশ দিয়ে চুনি দিয়ে অসম্ভব সুন্দর করে সাজিয়েছে। আমি কোন গাইস দেখে মনে হয় না গাইস। হাই গাইস, শুভ রামনবমী গাইস, জয় শ্রীরাম গাইস, জয় শ্রীরাম। তো এখান থেকে বেরিয়ে আরও কিছু আশেপাশে ঘোরাঘুরি করলাম। অশোক ষষ্ঠীর দিন যে প্যান্ডেলটায় এসেছিলাম না, সেখানেই আবার একটু এসে ঘুরে গেলাম। ওই দিন একজন আর্টিস্ট এসেছিল, যেহেতু কপিরাইট পড়বে তো সেই জন্য সেই আর্টিস্টের কিছু গানের আমি আর ক্লিপিং অ্যাড করলাম না। তারই কিছুটা অনুষ্ঠান দেখে তারপর আমাদের বাড়ির একদম কাছেই আর একটা ছোট পুজো ছিল, তো সেখানেই এখন যাচ্ছি।
এটাই লাস্ট দেখব, দেখে দেন বাড়ি চলে যাব। তোমাদের কার কার এলাকায় রাম পুজো হচ্ছে আর তোমরা রাম পুজোর দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই জানাতে ভুলো না। তো চলো দেখা করছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি তাহলে, দেখা করছি নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। বাই।